নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার বরাকে আসছেন মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু। নবনিযুক্ত হওয়া মন্ত্রীদের বিজেপি রাজ্যিক কার্যালয়ে সংবর্ধনা। পথদুরুমি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিনমজুরের বাসগৃহ। রাজ্যে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বঙ্গাইগাঁও এর গুসাই গ্রামের ২৭ নং জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় হত যুবতী, এলাকায় উত্তেজনা। দুই মন্ত্রীকে বরাকের উন্নয়নের সমস্যাসমূহ সমাধানের আহ্বান বিজেপি। শিলচর হলিক্রস হাই স্কুলে হলি ক্রিসিয়ান্স উদযাপন করল এক্সিলেন্টিয়া। ৩ দিনব্যাপী এক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায়ের প্রথম আগমনকে ঘিরে কাছাড় জেলা বিজেপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিন সকাল ৮টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন মন্ত্রী কৌশিক রায়। তারপর সেখান থেকে সংবর্ধনা জানিয়ে শিলচরে নিয়ে আসা হবে। এদিকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার গৃহজেলা শ্রীভূমি আসছেন বৃহস্পতিবার। এদিন রাজ্যের মৎস্য পশুপালন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিরাট র্যালি করে শ্রীভূমিতে স্বাগত জানাবেন জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিকে বুধবার ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যালয়ে অসম মন্ত্রিসভায় নবনিযুক্ত হওয়া মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী প্রশান্ত ফুকন, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী রূপেশ গোয়ালাকে সংবর্ধনা জানানো হয়। রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বালসাল সহ রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দ এবং কার্যকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলের এই অতুলনীয় আশীর্বাদ এবং স্নেহ পেয়ে কৌশিক রায় গভীরভাবে অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন। পূর্ব সুনাই পচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিনমজুরের বাসগৃহ। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 4:30 নাগাদ কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজর আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ। এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডারও অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এদিকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এসেছি এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে এটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই ঘরে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি। পুরা ঘর জ্বলে এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সুনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। একদম ঘর একদম শেষ হয়ে গেছে। আপনারা ঘরের মালিক তো দেখতে পাইতেন এখানের মধ্যে আসবেন, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না নানি ভাই? আমরা মানুষের হয়েছে, আমার সিলিন্ডার ফাটি আমরা দুজনের জ্বলছে, ও শরীর আর মাথার তোলা জ্বলিছে আর কি, জ্বলে আর সিলিন্ডার ফাটিয়া এরপরে ইনভার্টার গেছে, কোনো জিনিস বাঁচছে না, কোনো জিনিস অ্যাক্সিডেন্টালি জ্বলি গেছে গিয়ে লাগিয়ে আইছি। গতকালকে সঙ্গে সঙ্গে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে জানানোর পরে তিরপাল বা থাল বাসন বর্তন দেওয়া হয়েছিল। আজকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে গিয়ে সরকারে 1,20,000 টাকা দেওয়ার যেটা প্রভিশন আছে এটাও তারা পাইবা অতি সত্তর। পুলিশ রিপোর্টও দেওয়া হইব, পুলিশেও কালকে দেখিয়ে গেছে। আর আমরা স্থানীয় জনসাধারণের আমি ধন্যবাদ দিই। এই অঞ্চলের যারা নেতৃস্থানীয় আছেন প্রত্যেক মানুষের সবই সহযোগিতা করছেন। পঞ্চায়েত, এপি, কোঅপারেটিভ চেয়ারম্যান, এক্স যারা আর কি গ্রুপ মেম্বার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক মানুষের সহযোগিতা করছেন। অনেক টাকা এখানে কন্ট্রিবিউট করছেন। আমিও তারা সঙ্গে শরিক হয়েছি। সবে মিলিয়ে আমরা এই ঘর কালকে থেকে বানানি আরম্ভ করব। রাজ্যে সড়ক দুর্ঘটনা বাড়ছে।
প্রতিদিন 4 থেকে 5 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। বুধবার দুপুর 12টায় বঙ্গাইগাঁওয়ের বুসাই গ্রামের 27 নং জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত এক যুবতী। নিহত যুবতীর নাম উহাদিয়া খাতুন, বয়স 17 বছর। এদিন পথ অতিক্রম করতে গিয়েই তীব্র বেগে আসা বাস দুর্ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। দুর্ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজি চাওক, আনুমানিক প্ৰায় 12টা বজাত আমাৰ এই ডাঙাইগাঁও গোসাইগাঁৱৰ ৱাহিদা খাতুন নামৰ এজনী স্কুলীয়া ছাত্ৰীয়ে ৰাস্তা পাৰ হ'বলৈ যাওঁতে আল্ট্ৰা বাছে মহতে একবাৰে মৃত্যুবৰণ কৰিছে। আজি চাওক, আল্ট্ৰা বাছৰ যিটো দুৰাত্ম চলিছে এই হাইৱেত, এই দুৰাত্ম বন্ধ কৰাৰ কাৰণে আমি সময়ে সময়ে দাবী উত্থাপন কৰিছোঁ, কিন্তু আমাৰ প্ৰশাসন বা আমাৰ পৰিবহণ বিভাগে ইয়াৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা লোৱা নাই। আমি পৰিবহণ বিভাগক এটা কথা অনুৰোধ জনাইছোঁ বিজনেছ সমিতি আমচৰ ফালৰ পৰা, যে আল্ট্ৰা বাছৰ যিটো দুৰাত্ম সেই দুৰাত্ম বন্ধ কৰিব লাগে। এখেতে মানে গাড়ী হিচাপত নচলে, মানে হত্যাকাৰী হিচাপত চলি থাকে। সিদিনা বহলপুৰত এটা এনেকুৱা এক্সিডেণ্ট হৈছে, আজি ইয়াত এক্সিডেণ্ট হৈছে, সঘনাই এইখিনি ঠাইত এক্সিডেণ্ট হৈ থাকে। কোনো ধৰণৰ আল্ট্ৰা বাছৰ যি ধৰণৰ গাড়ী চলাচলৰ ব্যৱস্থা, যি স্পীড লিমিট, সেই স্পীড লিমিটৰ কোনো ধৰণৰ তেখেতৰ মানে কাণসাৰ নাই। অভাৰ স্পীডত গাড়ী চলাই এই নানান জেগাত নানান ধৰণৰ মানে দুৰ্ঘটনা সংঘটিত কৰে। আৰু আমি চৰকাৰক এটা দাবী উত্থাপন কৰিছোঁ, যি পৰিয়ালৰ ছোৱালীজনী আজি মৃত্যুবৰণ হৈছে, আমি একেটাৰ কাৰণে শোক প্ৰকাশ কৰিছোঁ, গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ পৰিয়ালবৰ্গলৈ। আৰু চৰকাৰক আমি এটা দাবী উত্থাপন কৰিছোঁ, এই পৰিয়ালক ক্ষতিপূৰণ হিচাপে কমপক্ষে 10 লাখ টাকা দি এই পৰিয়ালটোক চৰকাৰে চাব লাগে। আসাম মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদল ও তাতে বরাকের 2 বিধায়ককে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বরাকের উন্নয়নে পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সাথে সরকারের বরাকের ঝুলন্ত বিভিন্ন জরুরি প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করার আহ্বান জানালেন ফ্রন্টের কর্মকর্তারা। আসাম মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে এবং বরাক উপত্যকা থেকে 2 জন বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আমরা অভিবাদন জানাচ্ছি। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী বরাকের জন্য যে নতুন বিভাগ তৈরি করেছেন, বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে, সেটিও একটি মহৎ প্রচেষ্টা। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বিগত কয়েক বছর বরাক উপত্যকা যে বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে, পদে পদে তা চাকরির ক্ষেত্রেই হোক, আমাদের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যসেবার ক্ষেত্রেই হোক, বিভিন্ন ক্ষেত্রে বরাক উপত্যকা পিছিয়ে আছে এবং বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের এখানে বেকারত্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। 5 গ্রাম পেপার মিল বন্ধ হওয়ার পর একটিও ভারী শিল্প প্রতিষ্ঠান নেই এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। এখন যেহেতু সেই বিভাগ তৈরি করা হয়েছে, আমরা আশা রাখছি যে আগামী দিনে বরাকের উন্নতি ত্বরান্বিত হবে এবং বরাকের যে জনমানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অবিলম্বে পূরণ হবে, এটি আমরা আশা রাখছি। শিলচরের হলিক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক্সিলেন্ট ইয়ার জীবনের পরিপূর্ণতার সন্ধানে নামে একটি শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজল ডায়োসিসের সহকারী বিপোষ এবং স্কুল পরিচালনা কমিটির। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিদ্যালয় পরিদর্শক এবং কাছাড় জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হরিজল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রোগ্রাম আধিকারিক এবং সেবার আঞ্চলিক সচিব ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী। অনুষ্ঠানে স্কুলের থিম সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হয়েছে, যাতে এক্সিলেন্ট ইয়ার মূল ভাবনা তুলে ধরে। Believe
from the heart, mind and mouth from our guest of honor, Dr. Vidyut Dev Chaudhary. May we put our hands together to our sir with a louder claps. Thank you. লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিতেই লক্ষ্মীপুরের বিধানসভায় এক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করলেন জনতা। দেওয়ান চা বাগানের রেশন ডিলার বিজয় লোধির উপর দুর্নীতি অভিযোগে গর্জে উঠলেন দেওয়ান বাগানের প্রায় 200 শতাধিক জনতা। রেশন ডিলার সরকারি নিয়ম অমান্য করে হিতাধিকারীদের মধ্যে রেশন বন্টনে দুর্নীতি করে যাচ্ছেন বলে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানান উক্ত রেশন ডিলারদের অধীনে থাকা হিতাধিকারীরা। আমার নাম দেমন্তী দাস। কে ডিলার? শঙ্কর লুদি। কি হয়েছে? যদি এরকম টাকা নিব, চাল কম দিব হইব, আমরা চালও নিব টাকাও নিব, এটা কই হয়েছে? হয়েছে নি? আমরা নাম আমরা টাকাও নিব চালও নিব করছে টাকা দিছি, চালের বয়ে নাম উঠেছে না, টাকা নিয়ে নিছে। 25 কেজি পাইছি, 10 কেজি 3-4 বছর থেকে মারিয়া খাইতে আসলো। ঝিঙ্গা নিল 15 কেজি, না নিল 15 কেজি। এরকম এরকম করলে হইব? টাকা কত দিছেন তারে? টাকা 1000 দিছি। কি তার লাগি দিছেন? চালের কাটার লাগবে, নাম উঠাইবার লাগবে। খাইলো পয়সা আনটা উঠাবো, 500 টাকা না দিলে নাম উঠাবো না। যখন ওকে দিব যে আমি চালটা পাবো, আমার ছেলের লাগে 500 টাকা দিয়েছি, তো আমার ছেলের নাম উঠাইছে। আমার নাম এই টাকাটা কে লয়? শঙ্কর দিলে তো ওই মন্ত্রীটাকে তো আমাদেরকে লাগছে যে কোন মন্ত্রী পয়সাটা লে, ওই মন্ত্রীটা আমরা চিনতে চাই। আমার ছেলে, বড় ছেলেটা, আমি 35 কেজি চাল পাই। 35 কেজি চাল থেকে কাটে আমার 5 জন পরিবারের ভিতরে 20 কেজি চাল বই বানাই করে এখন ছাড়েছে, আমি 20 কেজি পাই। বড় লড়কাটার আমার এখনো পর্যন্ত চাল আসে না। আর 2000 টাকা নেট শঙ্কর লুধি আমার হাত থেকে 2000 টাকা আমি ওকে দিয়েছি আমার বড় লড়কাটার নামে চাল ঢুকাবে বলে করে। তো কি আমার বড় লড়কাটা বাংলাদেশে না এই দেশের? আপনারা বিচার করে আমাকে জানান। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। মিজোরাম এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধলাইয়ের 2 যুবক, গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 10টা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায়। জানা যায়, স্থানীয় সুপারি বুঝাই 407 মিনি ট্রাক গাড়িটি ভাগাবাজারের উদ্দেশ্যে আসছিল। শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মিজো সংগঠন ওয়াইএমএ, পুলিশ ও স্থানীয় মিজো জনতা উদ্ধারে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত ও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল ও সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। শিলচর আশ্রম রোড বিস্ফোট অঞ্চলের চম্পাদাস নামের গৃহবধূ 5 দিন ধরে নিখোঁজ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখোঁজ গৃহবধূ চম্পা দাসের স্বামী কাজল দাস জানান, 6 ডিসেম্বর শুক্রবার সকাল তিনি কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যান। কাজ শেষ করে ঘরে আসার পর জানতে পারেন যে উনার স্ত্রী চম্পা দাস সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়ে যায়, তারপর আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকেরা আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করেন, কিন্তু কোনো সন্ধান পাননি। তারপর অসহায় অবস্থায় চম্পা দাসের স্বামী ও পরিবারের লোকেরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে গিয়ে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। 6 তারিখ আমি তো যাইতে পারলাম, পয়সা না, খাওয়ার পয়সা না। আমি কইয়া গেছি তুমি ঘরে থাকিও, ডাক্তার লইয়া যাইমু, আর আমি পয়সাটা লই আয়ার আপনি তুমি ঘরে থাকি। আর আয়া দেখি আমি তো 8টার সময় বাইরে যাই, তাই তো সকাল 8:30 সময়। বোন নাম কি তা? চম্পা দাস। তোমার নাম? কাজল দাস। এই জায়গাটার নাম কি তা? এই জায়গাটা তো
822 ফুটি হয়। আচ্ছা ওখান মানে ওখানে পাইছো না না ওখানে পাইছি না, আমি তো তোয়া তুই করছি পাইছি না। ওখান তো দেখছি আমার পুলিশের সাহায্য না ছাড়া তো আমার তো সাহায্য নিতে লাগে সব দিকে, নইলে তো এমনি কই থেকে কই গেছে এখন তো আমি কেমনে পাইমু স্যার? আমি গরিব মানুষ, আমি ডেলি গাড়ি দৌড়াইয়া যাই, আমার ক্ষমতা নাই। ডেলি গুদামো খামো যাই, ডেলি আনি, আমার অবস্থা দেখুন, আমার ঘরের অবস্থা দেখুন, আমি এইটা অবস্থা চলি। আর মানে এখন পর্যন্ত কোনো পোস্ট পাইছি না, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইছি না, কিচ্ছু পাইছি না। আমার বউরে কেউ দেখিয়ে থাকবো, আমার মোবাইল নাম্বার থাকবো, আমার লোক আপনারা যোগাযোগ করবেন। আমি গরিব মানুষ, আমি বহুত তদন্ত করতেছে, ফাইন না আপনারা যদি ফাইন তা আমার একটু সাহায্য করবেন। উদাহরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান কর্মসূচি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে জ্ঞান আরোহণের জন্য কাশীপুর বল্লভভাই প্যাটেল উচ্চতর বিদ্যালয়ের ছাত্রীরা এই অভিযানে অংশ নেন। তারা উদাহরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে সাফাই অভিযান করেন। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ইমরান হোসেন বরগুলিয়া প্যাটেল হাই স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এবং টিচাররা এখানে এসে ওদের একটা উদ্দেশ্য ছিল যে হেলথ এডুকেশন নেওয়া, যে আমাদের কীভাবে পরিচ্ছন্নতা থাকতে লাগে, কীভাবে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো ম্যানেজ করতে লাগে, আর প্রত্যেক সিস্টেম আমাদের যে নার্সিং এরিয়া আছে কীরকম আমরা ম্যানেজ করি, আমরা কীরকম ল্যাব ম্যানেজ করি, সবগুলো আমরা ডেমনস্ট্রেট করেছি। ইভেন হ্যান্ড ওয়াশিং, কীভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট কীরকম আমরা ম্যানেজ করতে লাগে, প্রত্যেক জিনিস আমরা মানে হাতে কলমে এগুলো শিখিয়েছি স্টুডেন্টদেরকে। তারাও বেশি খুবই আগ্রহী যে শেখার জন্য, টিচাররাও সহযোগিতা করেছে। নাবালক ছেলের নিখোঁজের ঘটনায় উৎকণ্ঠায় পরিবারবর্গ। ছেলের সন্ধান পেতে শ্রীভূমি সদর থানায় এজাহার দায়ের করেছেন। জানা যায়, শ্রীভূমি লক্ষ্মীবাজার মানিককুনা এলাকা সংলগ্ন রায় পরিবারের এক নাবালক ছেলে উজ্জ্বল রায় গত রোববার থেকে সন্ধানহীন। ঘর থেকে বের হয়ে সে আর ঘরে ফিরে আসেনি। 14 বছরের উজ্জ্বল ঘরে ফিরে না আসায় পরিবারের গভীর চিন্তায় পড়ে যান। কোনো অপহরণকারী খপ্পরে পড়ল কিনা তাও সন্দেহ করছেন পরিবারবর্গরা। তাই সবকিছু ভেবে সদর থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থায় প্রথম সম্পূর্ণ নতুনভাবে যোগাসন প্রশিক্ষণ সেন্টার খোলা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোল, প্রধান অতিথি ব্যায়ামবীর পঙ্কজ পুরখায়স্ত প্রমুখ। প্রধান অতিথি পঙ্কজ পুরখায়স্ত ফিতাকেটি যোগাসন প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেন। যায় যে একজন লোক হয়তো খানিকটা বেটে হয়ে গেছে, তার বাড়িতে বংশে এরকম কিছু নেই, কিন্তু সে বেটে, বা কেউ একটু বেশি লম্বা। তো এইগুলো হয় কি, এইগুলো থাইরয়েড, প্যারাথাইরয়েড বা পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোন সিক্রেশন হয়, সেটা যদি প্রপারলি মানে ইকুয়াল ইয়েতে পরিমাণে যদি সেটা না হয়, তাহলে অনেক সময় এই ধরনের অসামঞ্জস্য দেখা দেয়। 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন যে বাচ্চারা যে যোগাসন শুরু করবে, আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চাদের মারা অত্যন্ত মানে ছোট থেকেই 4 বছর 5 বছর বয়স থেকেই যোগাসন আসনের জন্য ওরা ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু একটা কথা হলো যে বাচ্চা যাদের বয়স এখনো 5 বছরের নিচে বা 6 বছর, তাদের করা উচিত নয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।